নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ভাবুন তো, আপনার বাড়িতে ঢোকার রাস্তা যদি খুব সংকীর্ণ একটা রাস্তা হয়, একদম চিকন সরু একটা রাস্তা হয়, সেই জায়গায় যদি ওই রাস্তার মাঝে অন্য কেউ লাঠি নিয়ে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে, আপনার জন্য ওয়েট করে, তাহলে আপনার কতটা মেন্টালি আপনি আপসেট হবেন। আপনি ভাববেন যে কেন আমি এই রাস্তাটা আর একটু বড় করে তৈরি করিনি। এক্স্যাক্টলি তাই আমাদের ভারতেও ওইরকম একটা সরু গলি সংকীর্ণ রাস্তা রয়েছে। আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যকে আমরা একত্রিতভাবে কি বলি? সেভেন সিস্টার্স। এখন অনেকেই জানেন যে সেভেন সিস্টার কোন কোন রাজ্য মিলে হয়। তো আমি আপনাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের সেভেন সিস্টার 7টি রাজ্য, তার মধ্যে হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্য মিলে আমাদের সেভেন সিস্টার হচ্ছে। আর এই 7টি রাজ্যে যাওয়ার জন্য ভারতের একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে চিকেন নেক, শিলিগুড়ি করিডর। এটাকে চিকেন নেক কেন বলা হচ্ছে? সমগ্র ভারত এত বড় একটা ক্ষেত্রফল রয়েছে, অথচ ওই সামান্য একটু জায়গায় যাওয়ার জন্য, মানে আমাদের এই 7টি রাজ্যে যাওয়ার জন্য সামান্য একটু জায়গা আমাদেরকে ব্যবহার করতে হয়, যে কারণে ওইটাকে ওই চিকেন মতলব, চিকেন মানে হচ্ছে আপনার ওই মুরগি বা মোরগের ঠিক ঘাড়ের মতো পরিস্থিতি, যে কারণে ওটাকে চিকেন নেক বলা হয়। আজকে দেখুন, এই চিকেন নেক, যার চওড়াই যেটা 21 থেকে 22 কিলোমিটার কোনো কোনো জায়গায়, তো সেই চিকেন নেক বাংলাদেশিরা দখল করে নেবে, সেখানে হামলা করবে, এই ধরনের বিভিন্ন রকম ডিমান্ড বাংলাদেশের তরফ থেকে উঠে আসে। দেখুন, এটা যদিও সম্ভব নয়, আমরা সকলেই জানি যে কোনো একটা দেশের কোনো একটা সিঙ্গেল অংশ দখল করতে গেলে কতটা বেগ পেতে হয়, সেটা আমরা রাশিয়াকে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছি। ইউক্রেন ছোট্ট একটা দেশ, অথচ রাশিয়ার মতো এরকম সুপার পাওয়ার ইউক্রেনকে আজ পর্যন্ত কিছু করতে পারলো না। শুধুমাত্র একটু এরিয়া যেটা দখল করে রেখেছে সেইটাই সীমাবদ্ধ রয়েছে, তারপরে কিন্তু আর রাশিয়া এগোচ্ছে না। কারণ এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আর্থিক দিক থেকে শুরু করে সামরিক দিকে, প্রত্যেকটা দিক থেকেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সামরিক দিকে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র নষ্ট ও হবে, তার সঙ্গে আপনাকে তার ভরপাই করতে হবে, প্লাস আপনার সেনাবাহিনী প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে এইরকম কেউ করতে চায় না। হ্যাঁ, দু একটা অ্যাটাক হতে পারে, তবে ভারত সরকার এই চিকেন নেককে সেভ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন বলতে পারেন যে হঠাৎ করে ভারত সরকার চিকেন নেককে সেভ বা সিকিওর কেন করতে চাইছে? দেখুন, রিসেন্টলি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, জুলাই 2024-এর পর থেকে যে পরিস্থিতি বাংলাদেশে চলতে শুরু করেছে, তাতে ভারতের পক্ষে আর শান্ত থাকা সম্ভব নয়। আমরা সকলেই জানি যে বাংলাদেশের কাছ থেকে আমরা ডাইরেক্ট যুদ্ধ কোনোদিনই পাবো না। বাংলাদেশ কোনোদিন ভারতের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করবে না, সে যত বড়ই সরকার হোক না কেন। তাদের অকাত নেই ভারতের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধে জড়ানোর। কিন্তু আমরা এটাকেও অ্যাভয়েড করতে পারবো না। বাংলাদেশে যখন ওই অস্থিরতা চলছে, এই অস্থিরতাটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না। কারণ ডাইরেক্ট যুদ্ধের চাইতে সন্ত্রাসী বা এই আতঙ্কে যে সমস্ত কার্যকলাপগুলো, সেগুলো যদি ঘটে, তাহলে সেটা আরো ডেঞ্জারাস বলে মানা হয়। এখন ওই 22 কিলোমিটার এরিয়ায় যদি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দেয় বাংলাদেশ, তাহলে সেটা কি আমাদের জন্য খুব ভালো হবে? মোটেই না। তার জন্য আমাদের ভারত সরকার কি করছে? ভারত এবং বাংলাদেশের যে সমগ্র বর্ডার রয়েছে, যে এলাকাগুলো সেন্সিটিভ এলাকা, যেমন ধরুন চিকেন নেকের আশেপাশে 3টে সামরিক ঘাঁটি ভারত অলরেডি বানিয়ে ফেলেছে। এখন 4র্থ সামরিক ঘাঁটির জন্য জমি জায়গা দেখাশোনা চলছে। সেটা কোথায় হবে? সেটা যত সম্ভব আইডিয়া করা হয়েছে মিজোরামে হবে। কারণ রিসেন্টলি আমাদের ইস্টার্ন রিজনের যে জেনারেল, উচ্চ একজন পদস্থ আর্মি অফিসার, তিনি কিন্তু গিয়েছিলেন মিজোরামে। আর সেখানে গিয়ে তিনি ওখানে জমি পরিদর্শন করে এসেছেন, আরও মিটিং ফিটিং আরও বহুত কিছুই হয়েছে। তো সেই জায়গাতে আমরা এটা আইডিয়া করে নিতেই পারি যে 4র্থ ঘাঁটি যেটা মিজোরামেই হবে। আমার পার্সোনালি মত, এই বাংলাদেশ এবং ভারত সীমান্তের চারিকোল দিয়ে এমনভাবে সেট করে রাখতে হবে, ঘাঁটি এমনভাবে তৈরি করতে হবে যেন বাংলাদেশ নজর দিতেও ভয় পায়। এবং 3টে অলরেডি হয়েছে। কোথায় কোথায় হয়েছে সেই লোকেশনটা আমরা অলরেডি এর আগে একটা সেশন করেছিলাম, একটা আপনাদের সঙ্গে প্রতিবেদন দিয়েছিলাম। রিসেন্টলি আবার বলে দিচ্ছি। দেখুন, প্রথমত হচ্ছে বিহারে। বিহারে একটা ঘাঁটি অলরেডি তৈরি হয়েছে। তারপর আমাদের পশ্চিমবঙ্গে, যেটা শিলিগুড়ি করিডোরের
ঠিক আশেপাশেই রয়েছে, চোপড়া বলে একটা জায়গাতে সেখানে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আসামে। তার মানে ওই যে লালমনিরহাট আর ওই বাংলাদেশের একদম উত্তরের যে ছোট্ট করে একটু মুন্ডুটা রয়েছে, সেই মুন্ডুর মিডিলেও একটা কিন্তু 60 কিলোমিটার একটা চিকেন নেক রয়েছে। তো আমরা ওটাকে কাভার করছি আর কি। আমাদের চিকেন নেক যেমন আমরা সিকিউর করছি, তেমন ওদের চিকেন নেকটাও আমরা কাভার করছি। আমরা যদি চোপড়ার এই সাইড থেকে শুরু করে, আমরা যদি বিহারের এই সাইড থেকে শুরু করে ডাইরেক্ট মেঘালয় পর্যন্ত ওটাকে কেটে দিতে পারি, তাহলে আমাদের ওই অংশটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমাদের চিকেন নেক নিয়ে কিন্তু আর ভাবতে হবে না। নেক্সট আমরা যাচ্ছি মিজোরামের দিকে। এবার আমার পার্সোনালি ওপিনিয়ন এটাই হবে যে চট্টগ্রামে আমাদের যে ত্রিপুরা রয়েছে, ত্রিপুরায় ওখানে বড় সড়ো একটা বেস তৈরি করতে হবে। এত বড় পরিমাণে একটা বেস তৈরি করতে হবে যে সমগ্র ভারতের সেনাবাহিনী, যে আমাদের পশ্চিম দিকে যে সেনাবাহিনী থাকে, কোস্টাল এরিয়ায় যে সেনাবাহিনী থাকে, ঠিক তত পরিমাণে সেনাবাহিনী থাকবে ওই যে আমাদের উত্তর পূর্ব ভারতের এলাকা রয়েছে সেইখানে। মানে এমনটা যেন না হয় যে কোনো দিন কোনো কারণবশত চিকেন নেক যদি কেউ কাভার করেও ফেলে, কেউ যদি ওখানে ডিসকানেক্ট করেও দেয়, তবুও যেন ওইদিকে এত পরিমাণে সেনাবাহিনী থেকে শুরু করে, আমাদের যুদ্ধ জাহাজ থেকে শুরু করে, আমাদের কামান বোমা এবং ট্যাঙ্কার থেকে শুরু করে আরো বহু কিছু যেন কোনো রকম ভাবে শর্টেজ না পড়ে, যেন কয়েক মাস আমরা যুদ্ধ কোনো রকম ভাবে না করেই, সাপ্লাই না করেই আমরা ওখান থেকে চালিয়ে দিতে পারি। এত বড় একটা ঘাঁটি তৈরি করতে হবে। কারণ কি জানেন তো, ঠিক ত্রিপুরার ওই কর্নার থেকে ওই চট্টগ্রাম পোর্ট পর্যন্ত ওদের একটা চিকেন নেক রয়েছে, যে নেকটার দৈর্ঘ্য মাত্র 17 থেকে 18 কিলোমিটার। তাহলে একবার ভাবুন তো, ওই 17-18 কিলোমিটারের যে একটা চওড়াই এরিয়া যদি আমরা ডিসকানেক্ট করে দিই, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে বসবে একবার সেটা ভেবে দেখুন। এক তো ওপর দিকে রয়েছে, দ্বিতীয়ত নিচের দিকে রয়েছে। তাই আমরা চাইছি কি, বাংলাদেশকে শান্ত করার জন্য এতদিন বলে বলে কিছু হয়নি। এখন কি করতে হবে? এখন আর ওই ওদের জন্য অপেক্ষা করা হবে না। এখন ভারত সরকার সেটাই করছে যে কবে কোন ঘটনা ঘটবে তারপর আমরা অ্যাকশন নেব, প্রিপারেশন করে অ্যাকশন নেব, সেটা নয়। আগে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। মানে অ্যাকশন বলতে আমরা আগে প্রিপারেশন শুরু করে দিয়েছি, এখন যেদিন অ্যাকশন হবে এক্স্যাক্টলি তার আগেই রিয়াকশন আমাদের পেয়ে যাবে। তাই বাংলাদেশ যদি ভাবে, বাংলাদেশের সাধারণ মানুষজন যদি ভাবে যে ভারত আমাদের সঙ্গে খারাপ করেছে, তাহলে তাদেরকে একটা ছোট্ট হিসাব আমি ধরিয়ে দিই। 1971 সালে দিব্যি সুন্দর ভারত চাইলে তোমাদের ওই যে এরিয়াটা রয়েছে লালমনিরহাটের থেকে যে ওপরের উত্তর দিকের যে অংশটা রয়েছে আর কি, সেই অংশটাকে আমরা খুব ভালোভাবেই ভারতের সঙ্গে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু করিনি। কারণ অকুপাইড করা আমাদের কোনোদিনই মোটিভ ছিল না। ভারত সরকারের কোনোদিনই মোটিভ ছিল না অকুপাইড করা। আমি তো এখনো বলি যে ইন্দিরা গান্ধী যে ভুলটা করে গিয়েছে, ওই ভুলটা আমাদের কোনোদিনই করা উচিত ছিল না। চিকেন নেককে একটু বড় করে নেওয়ার দরকার ছিল, না হলে আমাদের ওই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকা, ওই এলাকাটা ভারতের সঙ্গে যোগ করে নেওয়ার দরকার ছিল। এটা যে কোনো একটা দিক থেকে আমাদের সমঝোতা করতে হতো। এটা যেটা ভুল হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? এখন করার একটাই, যে বাংলাদেশকে এমনভাবে আমাদের সেনা ঘাঁটি দিয়ে ঘিরে রাখতে হবে যে বাংলাদেশ কোনো রকম ভাবে যেন এদিকে ওদিকে ঘাড় ঘোরাতে না পারে। সেই পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার মতো, ঘাড় ঘোরালেই পেছন থেকে এসে থাপ্পড় পড়বে, ঠিক সেই রকম যেন পরিস্থিতি হয়। তো বন্ধুরা দেখুন, আজকের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আর এই পরিস্থিতিতে আমরা ডাইরেক্ট যুদ্ধ না পেলেও সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের মধ্যে থেকেই ঘটাবে, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ জামাতে ইসলাম এখন বর্তমানে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারা অলরেডি বাংলাদেশকে 70-80% দখল করে ফেলেছে। এখন যে 20%, 25% রয়েছে ফাঁকা, সেটাও আস্তে আস্তে দখল হয়ে যাবে। তবে কি, আমাদেরকে নিজেদের সেফটি নিজেদেরকে বজায় রাখতে হবে, নিজেদের সেই প্ল্যানিংয়েই চলতে হবে। শুধুমাত্র 4টে ঘাঁটি দিয়ে, সামরিক ঘাঁটি দিয়ে কিন্তু চলবে না। এখনো মোটামুটি 4টে সামরিক ঘাঁটি এই বাংলাদেশের এলাকা দিয়ে আমাদের তৈরি করতে হবে, তবেই আমরা বাংলাদেশকে শান্ত করে রাখতে পারবো। দেখুন, এতদিন ভালোবাসা দিয়ে হয়নি যে কাজটা, সেটা এখন লাঠির জোরে করতে হবে। কারণ দেখুন, আমাদের এই এলাকার দক্ষিণ দিকে রয়েছে কে? এই এলাকার দক্ষিণ দিকে, উত্তর পূর্ব ভারতের যে দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ, প্লাস পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ, উত্তর দিকে রয়েছে চীন, আর
পূর্ব দিকে রয়েছে মায়ানমার। দেখুন প্রত্যেকটা দেশ, এই যে বাংলাদেশ এখন অশান্ত রয়েছে, মায়ানমারে চলছে কি গৃহযুদ্ধ, আর ওদিকে চীন চীন তার দক্ষিণ এশিয়ার দিকে সে তার আস্তে আস্তে সীমানা ঠেলতে শুরু করেছে, মানে ভারতের দিকে সীমানা ঠেলতে শুরু করেছে। সে চায় যে খুব তাড়াতাড়ি ভারতকে দখল করে নেবে, কিন্তু এটা কি এতই সহজ? আমরাও ঠিক সেইভাবেই প্রিপারেশন করছি, আমরাও আস্তে আস্তে অন্য ব্যবস্থা শুরু করছি। যাই হোক বন্ধুরা, দেখুন এখন ছোট্ট কোশ্চেন আপনাদের কাছে করে যাব। বাংলাদেশ এবং ভারতের এই সীমানার মাঝে ৩টে সেনা ঘাঁটি তৈরি হয়েছে, সামরিক ঘাঁটি ৩টে তৈরি হয়েছে। আর কতগুলো করলে তবেই বাংলাদেশ শান্তভাবে থাকবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করবেন প্লিজ। ভিডিও ভালো লাগলে সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।